রান্না করতে গেলাম, লাউয়ের তরকারি হয়ে গেল এটা কি, আর তার সাথে দুপুরে মজাদার একটা বড়া তৈরি করলাম। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি সবটাই বুঝতে পারবেন। নমস্কার, আমার পেজে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে যেহেতু উত্থান একাদশীর পারণ, তাই সকালবেলা উঠে আগে এই যে পুজোটা দিয়ে নিলাম, আর এদিকে পুজো দেওয়ার আগে ভাতটা চাপিয়ে এসেছি, কারণ যেহেতু বনরূপা অফিসে যাবে তার জন্য। আজকে একাদশী পারণে চিড়ে কলা তার সাথে ক্ষীর দিয়েছিলাম গোবিন্দকে ভোগ হিসেবে। আর এই যে পূজা কমপ্লিট করে নিয়ে তারপরে ভাতটাও নামিয়ে নিয়েছি, আর তারপরে তরকারিটাও মানে নামিয়ে নিয়েছি। তরকারি রান্না করার ভিডিও করতে গিয়েছিলাম, কিন্তু মনটা খারাপ হয়েছিল। আসলে লাউটা এতটাই ভালো ছিল আমি বুঝতে পারিনি। আমি মানে সব কিছু রেডি করে ঢাকা দিয়ে রেখে মানে চুলার উপর রেখে দিয়েছিলাম, এসে দেখে এই অবস্থা হয়ে গেছে। কি করার, আর খেতে কিন্তু ভালো হয়েছিল, কিন্তু দেখতে কেমনটা হয়ে গেছে না। আর তারপরে এই যে ছোট মাছ রান্না করব, সমুদ্রের মায়া মাছ টমেটো আলু দিয়ে। এই রান্নাটা আমার অনেক পছন্দের, মায়ের হাতে আরও বেশি ভালো লাগে, আমার হাতে অতটা ভালো হয় না। তারপরও ওই যে বলে না, দুধের স্বাদ ঘোলে মেটানো। যাই হোক, আমার রান্নাটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমি আজকে রাঁধুনি পুরাদে রান্না করেছি। আর এই ধরনের মানে গুঁড়ো মাছ চচ্চড়ি খেতে কিন্তু অনেক সুন্দর লাগে, যারা খেয়েছো তারা খুব ভালো করে জানো। আর এটা ঠিক খাওয়ার আগে, আর আমরা সকালে নিরামিষ খাই, একাদশী পরের দিন দুপুরবেলা আর নিরামিষ খাওয়া হয় না। এটা হচ্ছে খাবার ঠিক আগে গরম গরম বড়াটা ভেজে নিলাম, আগে ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখন এই যে গরম গরম বড়াটা ভেজে দিলাম। এটা চর্বির বড়া। আমার খাসির মাংসর থেকে চর্বিটা বেশি ভালো লাগে, কিন্তু খেতে দেয় না। বিয়ের আগেও মানে এটা নিয়ে অনেক মানে না খাওয়ার প্রতি একটা ছিল বাসার সবারই, মানে খেতে দিত না। বিয়ের পর বন্ধুবান্ধব তো খেতে দিতেই চায় না। তারপর দেখা যায় কিনলে অল্প পরিমাণে এই যে চর্বিটা কিনে আর আমার যেহেতু ডাল খাওয়া বারণ, তার জন্য এই যে চর্বির বড়া করে নিলাম। চর্বির বড়া কিন্তু খুব ভালো লাগে। এই চর্বির বড়াটা আমার দিদি অনেক সুন্দর করতে পারে, তার কাছ থেকে রেসিপিটা শুনে আমি তৈরি করি, বেশ ভালো লাগে খেতে। কেউ যদি পুরো মানে রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সটায় কমেন্ট করো, আমি রেসিপিটা অবশ্যই তোমাদের দিব। আমাদের এদিকে না অনেক বড় খাসি আছে, মানে এখানে আছে অনেক বড় খাসি পাওয়া যায় না, যার জন্য হচ্ছে চর্বিটা বেশি মোটা হয় না বা বেশি থলথলেও করে না এখানে। আর দিদিদের ওদিকে মানে আমার দিদিদের বাসার ওইদিকে অনেক বড় বড় খাসি মানে করা মানে মাংস পাওয়া যায়, খাসির মাংস। আরও চর্বিটা দেখলে না মন জুড়িয়ে যায়, বিশেষ করে চর্বির ডাল বা বড়া করতে না ওই চর্বিটাতে অনেক সুন্দর হয়। দিদিদের বাসায় গেলে তো আমার আগে মানে থাকবে যে আমি আমাকে আগে চর্বি এনে এক পিস হলেও মাংসের সাথে চর্বি আনবেন, আমি সেটা খাবো। আসলে চর্বি জাতীয় খাবার বা চর্বি যে কোনো খাবারই খাওয়া ঠিক না। আম্মু অনেকটা কমিয়ে দিয়েছে, এখন খায় না বললেই চলে। মাঝে সাঝে দেখা যায় অনেক দিন পরে চর্বিটা মাংসের সাথে আনে, দেখা যায় শুধুই মাংস আনে। আজ এ পর্যন্তই, দুপুরে খাবারটা খেতে খেতে ভিডিওটি শেষ করে দিলাম। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, টাটা। দেখা হবে অন্য কোনো ভিডিওয়।